আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। ইনায়ামুজ ব্লগ থেকে আরও একটা নতুন দিনে নতুন ব্লগ নিয়ে আসলাম। এখন হচ্ছে সকালবেলা, সকাল সকাল আমি উঠান বাড়িঘর কি ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর এই তো আমার গাছের প্রথম লাউ ধরছে, মাশাআল্লাহ অনেক সুন্দর। তো এই দেখেন এই সাইডটা জাংলার মধ্যে যে গেছে ডোগাও না, একটা ডোগাও নাই, এন্দুরে খাইয়ে ফেলছে। আর এই পেঁপে গাছে গেছে ওখানে একটা লাউ আসছে আর একটা চালে আসছে। তো অনেকগুলো আসছিল, এন্দুরে কেটে দেয়। আর এই তো ইনায়ের আব্বু সকাল সকাল মাংস নিয়ে এসে আর কি ডাকতেছে, হাঁটতে গেছিলো সকালে, তো ওই টাইমে আর কি মাংস নিয়ে আসছে। তো আমি ঘুম থেকে ওঠার আগে আর কি নিয়ে আসছে। তো এসে এরা ডাকতেছে যে উঠো তাড়াতাড়ি রান্না করো। রান্না করতে দেরি হয় যেহেতু আমি একটু দেরি করে উঠি, যার জন্যে। তো আজকে সকাল সকালে উঠে আর কি উঠান বাড়িঘর ঝাড়ু দিয়ে নিছি। তারপরে এই তো রান্না করতে আসলাম, মাংসটা বসাই দিয়ে তারপরে চা খেয়ে নিলাম। তো যেহেতু মাংসটা রান্না করতে সময় লাগবো, তো মাংস রান্না বসায় দিয়ে তারপরে আমি চা খেয়ে নিলাম। তো খিচুড়িও বানাইছিলাম। তারপরে ইনার আব্বু খাইয়ে দেওয়া করে গেছে গা। এখন আমরা সবাই মিলে পুরান বাড়িতে গেতেছি। ইনার ফুবু আসছে। তো বাস্তির ছেলে হয়েছে যে আপনাদের জানেনই যারা আমার ভিডিও দেখেন, তো বাড়িতেই আসছে পুরান বাড়িতে। তো এখানে আর কি আমরা দেখতে গেতেছি। তো এই তো আমাদের বাড়ি। আর আজকে রাস্তাটা একদম ফাঁকা, গাড়ি ঘোড়া নাই, বৃষ্টির বার যেহেতু, যার জন্যে বৃষ্টি আসবে মনে হয়। তো বৃষ্টি পরে আসছিল। আর এই তো আমরা পুরান বাড়িতে গেতেছি। আর এই দেখেন খেরের ঘর, অনেকগুলো গরু আসছে যেহেতু গরু পালে, তো অনেক খের খাইয়া শেষ হয়েছে, আরও আছে খের অন্য জায়গায় রাখছে যেহেতু অনেকগুলো গরু। ওই যে ওই সাইডে গরম আর কি গরু রাখে। আর এই দেখেন হাঁস, অনেকগুলো হাঁস। আর সব বাচ্চারা যে খেলতেছে এখানে। আর এই তো আমার বাসুর আর বস্তা নিয়ে আর কি চালে উঠবো কুমোর পাড়তে। তো অনেক কুমোর ধরছে চালের মধ্যে, তো আপনাদেরকে আরও একটা অন্য ভিডিওতে দেখাবো যদি মনে থাকে। যদি পুরান বাড়িতে যাই যখন তখন আমি ভিডিও করে নিয়ে আসবো যে চাল ভর্তি খালি কুমোরই। তারপরে পুরান বাড়িতে কোনো এসে আবার ওই যে খিচুড়ি বানাইতে এসেছি, বাস্তির জামাইকে দাওয়াত দিচ্ছি, মাংস আনছি নের আব্বু আইসা সকালে আর কি বলতেছে যে জামাইকে খাইতে বললো। তো বাস্তির ছেলে হয়েছে, তো জামাই বাড়িতে আছে, তো জামাইকে দাওয়াত দিচ্ছি, যার জন্য আর কি সকাল দুপুরে খায়। তো সকালে রুটি খাইছে। আর এখানে তো খিচুড়ি বানাই দিতেছি, জহা চালের খিচুড়ি বানাই নিতে এসেছি। তো আমি ভালো করে আর কি এভাবে রান্না করে নিব, পোলাও নাগাল করে আর কি আমি ভালো করে চালে ভাজা নিতে এসেছি। যেভাবে পোলাও বানাই ওইভাবে আর কি বানাইতেছি। তো এই তো ভালো করে দেখেন চালটা ভাজা হয়েছে, সাদা সাদা হয়েছে, ফুটছে। তো তারপরে আমি গরম পানি দিয়ে দিলাম। তো খিচুড়িটা রান্না করতে করতে বৃষ্টি এসে পড়ছিল। আমি আর কি তাড়াতাড়ি করে আসছি, বৃষ্টি আসবানো হয়েছে। তো ওই টাইমে আর কি পুরান বাড়িতে কোনো আসছি, এসে আমি রান্না করতেছি খিচুড়ি। তারপরে তো বৃষ্টি এসে পড়ছে, বাইরে বৃষ্টি পড়তেছে। তো আমি রান্না করতেছি খিচুড়ি আজকে। আর সকালেও খিচুড়ি রান্না করছিলাম আমরা খাওয়ার জন্য। তো এনার আব্বু খাইছে, খিচুড়ি আছে। তো বাসির জামার জন্য রান্না করব, যার জন্য জহা চাল দিয়ে রান্না করতেছি। জহা চালের খিচুড়ি খাইতে বেশি মজা হয়। ব্যাং তুইলা ঠোঙা মতো তুইলা কি করতেছে, হাই রে হ্যাঁ। আজকে ভাত দিম না তোর ফুবরে। সি 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 কি করে, সি দেখ কি করে ফুবরে, আজকে ভাত দিম না। ব্যাং ঠোঙায় বসছে, ব্যাং বেছে তুই হেগে বাজারে নিয়ে। তো ইনায়ের ফুবু দেখেন রাতের বেলা কি করতেছে, ইনায়কে ব্যাং ধরে দিচ্ছে রাতে যে ঠোঙ্গার ভিতরে। তো এই তো আর কি ইনায়ের সাথে খেলা করতেছে। ইনায়ের ফুবু আসছে আজকে, তো একদিন থেকে আর কি গেছে গা। আর এই তো রাতে রান্না বান্না শেষ করে যেহেতু মাংস আছে, খালি ভাত রান্না করছি, তো এটার ভিডিও করা নাই। চা খাওয়া দাওয়া করে তারপরে এখন আসছে। এই তো ঘরের কাপড় গুছাই নিতেছি, অনেকগুলা কাপড়, অনেক দিন ধরে গুছানো হয় না, যেহেতু অসুস্থ ছিলাম ওই সময় থেকে আর কি আমি কাপড় চোপড় গুছাইতেছি না, এভাবে রেখে দেই ওখানে চেয়ার উপর থাকে, এভাবে আর কি রয়েছে। আর গুছাইতে মন চায় না। তো এখন আজকে ভাবলাম যে অল্প গুছাই নেই, এনে দুষ্টামি করে যেহেতু বেশি। তো ওর ফুবু আছে, তো আমি এই কাপড়গুলো আর কি গুছাই নিতেছি। যারা যারা এই পর্যন্ত আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি লাইক দিতে ভুলে থাকেন প্লিজ মনে করে একটা লাইক দিয়ে দিবেন,
তো আমার অনেক আপুরাই আছে লাইক দিয়ে দেখে আমার মতো, আমি কিন্তু সব আপুদের ভিডিও লাইক দিয়ে দেখি আর পুরো ভিডিও দেখারই চেষ্টা করি। যাদের ছোট ভিডিও আমি পুরো ভিডিও দেখি, আর যাদের দেখি অনেক বড় তো না হলে আমি আধাটুকু দেখি বা জুড়ে আমি অন্য কাজ করি, তো চলতেই থাকে। কমেন্ট সব কিছু আর কি লেখা যায় না, কিন্তু যা যা করে আপুরা সব কিছু আর কি লিখতে পারি না, যেহেতু অনেক কিছুই করে একটা ভিডিওর মধ্যে অনেক কিছুই থাকে, তো সবটুকু তো আর ভিডিওতে কমেন্টের মধ্যে বলা যায় না। তো আমি কিন্তু ছোট্ট একটা কমেন্ট করে যাই বা অনেক বড় কমেন্ট করি যদি সময় পাই। আর এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কাপড়গুলো গোছানো হয়েছে। আর এই তো এই নেয় আব্বুর কাপড় এক থাকের মধ্যে রাখছি, এক থাকের মধ্যে বিছানার চাদর বালিশের কাবার এগুলো আর কি রাখছি, আরেকটা মধ্যে এই নেয়ারটা রাখছি। তো এইভাবে বাগে বাগে রেখে দিই, দেখা যায় যে রাত্রেবেলা গোছায় রাখবো, আবার কিন্তু দিনের বেলায় ওই রকমই অগোছানো হয়ে থাকে, একটা বের করবার যায় সবটি বের হয়, এইরকম আর কি অবস্থা। কার কার সাথে এরকম হয় কমেন্টের মধ্যে জানাবেন। হ্যাঁ, আমার মনে হয় সবার সাথে এরকম হয় যে গুছায় রাখবো এক বেলা, আর এক বেলায় দেখবেন যে অগোছালো করে ফেলায়। তো এনেও ফেলায়, তো এনে রাব্বও ফেলায়, একটা বার করবার যায় আরও কয়টা আর কি অগোছালো করে রাখে। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।